আর বিজেপি যখন সরকার আইছে এখন কি কয়, চলো কি কয়, ঠকা। কে কইছে? আমরা কইছে? আমরা কই নাই, প্রদ্যুৎ বাবু কইছে বিজেপি কথা ঠিক নাই। এই বিজেপি নিয়ে একটা শব্দ আছে, ঠকায়। 2018-তে বিজেপি বলেছিল চলো পাল্টায়, করেছে চলো ঠকায়। কে কইছে? আমরা কইছে? আমরা কই নাই, প্রদ্যুৎ বাবু কইছে বিজেপি কথা ঠিক নাই। এখন আমরাও কইতে শুরু করছে তোমারও কথা ঠিক নাই, তোমারও কথা ঠিক নাই। 250টা স্কুল বলে একজন কইরা মাস্টার, এটা তো হওয়ার কথা না, এটা তো হওয়ার কথা না। এটা তো স্কুলের মধ্যে একজন থাকলে 3জন হওয়ার কথা মাস্টার, আর স্কুল যদি 300টা হয় তাহলে 350টা হওয়ার কথা, কথা না? যেহেতু জনসংখ্যা বৃদ্ধি হইতেছে তাহলে স্কুলও বাড়ানোর কথা, কিন্তু বাড়ে না, কমে বন্ধ হয়ে যায়। কোন আমল? ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার আমলে স্কুল বন্ধ হয়, আর এডিসিতে ত্রিপুরা মথা সরকারের এডিসি স্কুল বন্ধ হয়। এডিসি এলাকার স্কুল যদি বন্ধ হয়, কে বঞ্চিত হইতেছে? আমরাই যারা জনজাতি উপজাতি অংশের মানুষ যেখানে বেশি স্কুলে পড়ে ওই স্কুল বন্ধ হয়ে যায়। তাইলে কি আমরা মথার প্রতি কথা কইতাম না? তোমরা তো কইছিল আমরা যদি সরকারে আছে, বামফ্রন্ট সরকার 70 বছর, মানে বামফ্রন্ট সরকার না, এই দেহে এই রাজ্যের মধ্যে 70 বছর কে করা হ্যাঁ কি কইছে? 70 বছর ধরে এই রাজ্যের কোন উন্নতি হয়েছে না? কইছে না? হ্যাঁ কইছে। এখন 70 বছর তো গেল, এখন নতুন করে তুমি তো সরকারে গেছো, এডিসি তোমার পরিচালনার দায়িত্বে আছে, তুমি কেন এই 350টা স্কুল সিঙ্গেল মাস্টার বন্ধ কেন করে? লজ্জা করে না? লজ্জা করার কথা, কিন্তু করে না, লজ্জা পায় না, সে আনন্দ পায়। এডিসি এলাকার মধ্যে যদি স্কুল বন্ধ হইলে হে খুশি হয়, হওয়ার কথা না। এর বিরুদ্ধে আন্দোলন করছে গণমুক্তি পরিষদ। এখন হাত জোর করে অনুরোধ করুন কমরেড, আপনারা কি স্কুল বন্ধ চাই না খোলা চায়? খোলা যদি চায় গণমুক্তি পরিষদ, স্কুলের যদি মাস্টার চায় গণমুক্তি পরিষদ, অবাধ স্বাধীনতা যদি পেতে চায় গণমুক্তি পরিষদ। এখন কণ্ঠরূপ কথা বলা যায় না। রাস্তার কথা যদি কয়, যদি রাস্তার অবরোধ করে, 1000 টাকা যদি চায়, 300 টাকা যদি চায়, সিপিএম হুঁশিয়ার। এদিনে আমরা ওই নতুন বাজারে তুমি যে ওয়াদা করছিল 340 টাকা খামাখা রোজগার দেব, বছরে 200 দিন কাজ দিব, এটা কেন হয় না জিজ্ঞেস করছি আমরা। সাধারণ মানুষকে আমরা জানান করছি এই বিজেপি সরকার ওয়াদা দিয়ে রক্ষা হয় না, এই কথা জিগাইতে গেছে। পরের দিন মিছিল কইরা কয় সিপিএম এ চামড়া খুলে নেব আমরা। কি অবাক কাণ্ড, কি অবাক কাণ্ড! তুমি যে কথা কইছিল এটাকে আমরা জিজ্ঞেস করছি, তুমি উত্তর দাও। আবার পরে দিয়া কি কয় কমরেড, কয় কালো হাত ভেঙ্গিয়ে দিন। কালো হাত না, সত্যি হাত ভেঙ্গা দাও, কিন্তু আমরা যে প্রশ্নটা তুলছি তুমি উত্তর দাও। তুমি উত্তর দাও। কইছিল না বিজেপি সরকার যদি আসে আপনারা চাকরির জন্য অসুবিধা হবে না, বছরে 50,000 চাকরি দিব কইছে। এই কথা না আমরা জিজ্ঞাসা গেছে, তুমি কথা দিয়ে কেন কথা রাখে না? 50,000 চাকরি দিব বছরে, এর মধ্যে অনিবেশ দেবর মতো উজ্জা কইছে। তুমি যদি সরকার ফাই মাহেলে তিনি চেরক ছাড়ানি রায়, মানে যুবক যুবতী লাগে 40,000 চাকরি হইব কইছে। এই কথা না আমরা জিজ্ঞাসা গেছে, এই কথা জিগেলে কই সিপিএম হুঁশিয়া।
কি অবাক কাণ্ড! কোন দেশে আছি আমরা? কোন শাসনে আছি? কথা বলা যাবে না। আপনারা এটাই পরিচয় করছে কমরেড, এত বড় কাজ সময়, কৃষি মৌসুম, রাবার কাটা ইত্যাদি ইত্যাদি বাড়িতে মুখ্য কাজ, জরুরি কাজ। তাই না? এখান থেকে আমরা জানান দিতে চাই, ত্রিপুরা মোথা তারা তো এখন পাগল হয়ে গেছে। আমরা কিছু কথা কইলে কই, আমরা কিছু যদি বক্তব্য কর মুসুক। আরে বাবারে, তুমি ঠিক কক আর মুসুক কক। গণমুক্তি পরিষদ পিস পাস হবে না। গণমুক্তি পরিষদ আন্দোলন জারি থাকবে মানুষের জন্য। এক সময় তো এডিসিতে যখন আমরা বামফ্রন্ট ছিল, জুম চাষের সময় লিস্ট করে কে জুম করে তাকে বিষ দেওয়া হইতো, উইডিনের টাকা দিতে হইব, খুশানি টাকা দিতে হইব, আন্দোলন করে কিছু পাইতো। এখন ত্রিপুরা উপজাতি দরদি, ট্রাইবের ঠাংসানি দরদি দল, তা বলে এডিসিনে সরকার মাহাদেব অবলেট্রক জমিয়া বরক শুনিলাম মাহাদে খুয়াব মানিয়া 1 টাকাও পাইছে না, জিজ্ঞেসও করছে না। ওই দিন আমরা জিজ্ঞেস করতে গেছি সাবজনার অফিসে, আপনারাও আছেন মনে হয়, কেন আপনারা স্কিম বন্ধ করে সাবজি দিয়ে কয় কি করব আমি জানি না। আংশিয়া ও খুমলুংনি সামুং আং তামাক খাইছিলে এবার। ঠিক আছে, তো সাবজি দিয়েও কি করব? সাবজি তো উপর থেকে আসলেই না দিত। এখন এটা পর্যন্ত বন্ধ করছে এই থাংসা দল। শুধু ত্রিপুরা ছানিবাই, ত্রিপুরা থাংসা কইয়া সারা ত্রিপুরা রাজ্যের উপজাতি কে ঠকাইতেছে। আমরা ইল্লাই এই মথা দলকে কয় দ্বিতীয় ঠকায়। প্রদ্যুৎ কিশোর দেববর্মা মিটিং এর মধ্যে জনসভার মধ্যে কয় বিজেপি বিরুদ্ধে কথা কয়। কি কয়? 18 সালে কি কইছে? চলো পাল চাই বলে কইছে কনে বিজেপি। আর বিজেপি যখন সরকার আইছে এখন কি কয়? চলো কি কয়? ঠকা। বিজেপি বলতা বহুত কাম হুয়া, এবার অনেক কাজ হয়েছে। ওই নেতা দাদা মিস কল করলে চাকরি পাওয়া যাবে। আপনি চাকরি পেয়েছেন? আপনি সমীর বাবু, আপনি তো বাঙালি, লক্ষ্মী আপনি তো বাঙালি। আমার ককবরকে একটা শব্দ আছে, এই বিজেপি নিয়ে একটা শব্দ আছে, ঠকায়। 2018-তে বিজেপি বলেছিল চলো পাল্টায়, করেছে চলো ঠকায়। রেগা 340 টাকা, বাঙালি ট্রাইবাল সবাই রে 340 টাকা আপনি পেয়েছেন? क्या बोलता है इसको? क्या बोलता है? ঠকায়। বাঙালিতে বলে जुमला, कॉकबोरो के बोले हाँ, आप भी कॉकबोरो सीख रहे हैं समीर बाबू। अच्छा, बुरुई बुमा को स्मार्टफोन मिलेगा, स्कूटर मिलेगा, मिला? वो बाइक वाहिनी को स्कूटर मिल गया, हम लोग का बुरुई और बुमा को नहीं मिला। 2 तारीख को जीतेगा ना, ये बाइक वाहिनी का स्कूटर लेके आप लोगों को दे देगा, डिस्ट्रीब्यूट कर देगा। क्या क्या फिर से ठकाए। आज वो 2018 में बड़ा बड़ा लीडर लेकर आया, बोला ये होगा वो होगा ये होगा, कुछ नहीं हुआ। 5 साल तक एक भी नेता दिखाई नहीं दिया। 2023 में वापस ये लोग आ रहा है। ঠিক আছে, डबल इंजन का सरकार है, এই बार এই হবে, স্মার্টফোন হবে, চাকরি হবে, ये होगा फलाना होगा फलाना होगा। इलेक्शन खत्म, ये नेता लोग गुड बाय, टाटा बाय बाय।
फिर से 2028 में थोकाई करने के लिए आए। इसके लिए मैं त्रिपुरा के लोगों को बोलना चाहता हूं, बांगाली हो, ट्राइबल हो, जय हो, मणिपुरी हो, আপনি সবাইরে চান্স দে। ন্যাশনাল পার্টি, কলকাতার পার্টি, তৃণমূল ছিল, খেলা হবে খেলা হবে খেলা হবে, খেলা তো হয়নি বাবা। বিজেপি মিথুন চক্রবর্তী আয়, আমাদের পলিটিক্যাল মঞ্চতে কিছু বলে না, কি করবে, মাত্র একই শব্দ বলে, আমি কোবরা, আমি কোবরা। হয় হয় মিথুন এমনি তো করে তো, ডিস্কো ডান্সার। हाँ की बोले पॉलिटिकल मंच की बोले, हाय आमी त्रिपुरा में आया हूं आय करके। हाँ और की बोले, आमी सुनो 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 सुनो, हाँ मिथुन बोले आमी जलधारा साप नय, आमी कोबरा, यही बोले तो। अरे बाबा, अपनी पॉलिटिकल मंच दिए अपनी अपना कोबरा बोले, अपनी पश्चिम बंगाल में ममता बनर्जी को तो आप हरा नहीं सका। बीजेपी का एक वर्कर को मिथुन चक्रवर्ती कोबरा बन के बचा नहीं सका पश्चिम बंगाल में। त्रिपुरा में आके बोल रहा अभी कोबरा। अरे आपने तो सांप, सांप पे तो डंडा दिए मारे। ये कोई नेता है? इलेक्शन के टाइम अपना आपको कोबरा। हाँ अरे काम का बारे बात करो। उस दिन और एक नेता आया, अरेकता नेता आया यहां में, लकी इस बार बीजेपी का सरकार आया है, यहां में लक्ष्मी आया है, लक्ष्मी आया है, लक्ष्मी आया है। अरे कहां लक्ष्मी यार, पॉकेट में तो कुछ भी नहीं है। नहीं नहीं, आपका बैंक अकाउंट खोला है, जनधन बैंक अकाउंट। अरे बैंक में धन ही नहीं है, सब धन तो आपने अदानी को लोन में दे दिया, कुछ धन ही नहीं है। आप बोल रहा जनधन अकाउंट खोल रहे, ये कितना ठोकाई करेगा रे, कितना কে কইছে? আমরা কইছে? আমরা কই নাই, প্রদ্যুৎ বাবু কইছে বিজেপি কথা ঠিক নাই। এখন আমরাও কইতে শুরু করছে তোমারও কথা ঠিক নাই, তোমারও কথা ঠিক নাই। তুমি কইছিল না এডিসি এলাকার মধ্যে আমরা এমন সুশাসন দেব, আর তুমি কইছে গ্রেটার ত্রিপুরান করব, তাইলে তো আর কথা নাই। গ্রেটার ত্রিপুরান হইলে তো আর কথা নাই, সবকিছু তো আমরা হইব। তুমি গ্রেটার ত্রিপুরান করতে পারছে না, পারবে না। আজকে এই সম্মেলনে আমরা আরো একটাই প্রদ্যুৎ বাবুকে মানে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য সই করতে চাই। সে তো 2-3টা সই করছে, ইন্টারলোকেটর, কনস্টিটিউশন সলিউশন ইত্যাদি ইত্যাদি সই করে মানুষকে বিভ্রান্ত করছে। পায়েরামু আমি এখন প্রদ্যুৎ বাবুকে জিজ্ঞেস করুম, তুমি যদি রাজি থাকো আসো গণমুক্তি পরিষদের সঙ্গে আমরা সই করি। আমরা টাইম দিমু 5 বছর। তুমি যদি 5 বছরে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি করতে পারো, গণমুক্তি পরিষদ সংগঠন থাকবে না। আর তুমিও কও 3-5 বছর ভিতরে যদি আমি গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে পারে, তাইলে আমরা গণমুক্তি পরিষদ থাকবে না। আর যদি বলে গণমুক্তি পরিষদ কথা যদি ঠিক হয়, তোমার দলটা কি হইব ক? তুমি রাজি থাকলে সই করো, 5 বছর টাইম দিব। তুমি তো কইছে 6 মাস, আমরা গণমুক্তি পরিষদ কইছে 5 বছর। তুমি যদি পারো আইও আন্ডারস্ট্যান্ডিং আমরা সই করুম। 5 বছরের মাথা যদি আনতে না পারে, তোমার মাথা কি হইব তুমি কও? মাথা থাকবে না থাকবো? মানুষকে বিভ্রান্ত করে, নিত্যদিন মানুষকে বিভ্রান্ত করে।